নমস্কার। নমস্কার। যেরকম কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি আমরা দুই ভাই আবার ফিরে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আর সবার আগে থ্যাঙ্কস জানাই ওনাদের যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের ভিডিওস দেখছেন। একদমই আমি ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। সবাই আমার কাছে রিচ আউট করে, অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইট। থ্যাংক ইউ। একদমই। আর আপনাদের যা যা কোয়েরিজ সেগুলো আমরা চেষ্টা করি রিপ্লাই করার। ইদার অন কলস অর অন টেক্সট অর অন ভিডিওস চেষ্টা করি, কারণ হ্যাঁ, সবাইকে হ্যাঁ, একটা মাস্ক আসে, তো সবাইকে তো পার্সোনাল রিপ্লাই দেওয়া যায় না, বাট চেষ্টা করি আমরা সেটা করার। ঠিকই তাই। আর একটা জিনিস আমি দেখলাম, আমি মানে নাম দিচ্ছি না, কিন্তু আমি যে সার্কেলে আছি মানে অভিনয় জগতে, সেখানেও বেশ কিছু লোক যারা বলেছেন যে ভিডিওস গুলো তারা দেখেন। একদমই তাই। আপনারা তো বলেনি, কিন্তু তাছাড়া আমি বুঝলাম যে অনেকের কাছেই এগুলো ছড়াচ্ছে, লোকে দেখছে এবং অ্যাপ্রিসিয়েট করছে। Correct. তার কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা খুব মানে আমরা চেষ্টা করি হয় ট্রাভেল ব্লগ, নাহলে এরকম ধরনের ভিডিওস, খুব একটা ওই ছ্যাবলামি না, স্ট্যান্ডার্ড মেনটেন করি। স্ট্যান্ডার্ড একটা চেষ্টা করি মেনটেন করা। তার জন্য যদি কম ভিডিওস দিই তাহলেও ঠিক আছে আমাদের, হ্যাঁ। কিন্তু আমরা চেষ্টা করি যাতে এই স্ট্যান্ডার্ডটাই মেনটেন করি, মানে Right. দর্শক যারা আছে তারা যাতে বোঝে কি টাইপের বা কি কোয়ালিটি অফ দ্য ভিডিওস আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। কারণ এখন লাইক অনেকে আছে যারা অনেক রকম অনেক ব্লগস যারা করে, আর তারা আমাকে সাজেস্ট করেছে কি এটা করিস না কেন, ওটা করিস না কেন। আমরা তো ব্লগস করার জন্য করছি না, ইটস নট অনলি ফর ব্লগস, অফকোর্স ব্লগস করার জন্য, কিন্তু ইটস নট অনলি ফর like to increase the followers or to increase to the earn money, তা নয় exactly. ব্যাপারটা হচ্ছে আপনাদের কিছু ফ্রুটফুল দেওয়ার, যেখান থেকে আপনাদের জীবনে কিছু সুবিধা হতে পারে। দ্যাটস ইট। এক্স্যাক্টলি, মানে কি বলুন তো, যদি এখানে আমি আমার নলেজ অনুযায়ী চেষ্টা করি যে আপনাদেরকে হেল্প করতে, তাহলে সেটা হয়তো কোথাও একটা ভালো কারণ হিসেবে আমাদের কোথাও অ্যাড হবে। সো ফর দ্যাট রিজন বলতে পারেন, জাস্ট টু হেল্প আদার্স, টু সার্ভ আদার্স ইন ওয়ান ওয়ার্ড। রাইট, উই আর সার্ভিং আদার্স ইন আ ওয়ে। এক্স্যাক্টলি, কারণ নর্মালি কিছু কিছু প্রবলেমস আছে যেগুলো সবার জন্যই খুবই সেম থাকে, খুবই লাইক কি বলবো, খুবই কমন থাকে। আমার এই ভিডিওটা করতে করতে বসার আগে একটা জাস্ট আমার কনসালটেশন ছিল, তো সেই কলে আমার যেই প্রবলেমটা, মানে যেই প্রবলেম ওরা ফেস করছিল, ইজ লাইক দ্য ভেরি কমন প্রবলেম which I have dealt with so many people. So আমার মনে হয় কি যে সেই বিষয়ে আজকে আমরা ভিডিওসটা করলে ভালো হয়। ব্ল্যাক ম্যাজিক। কারেক্ট। হ্যাঁ, এটা নিয়ে প্রচুর কোয়েরিজ এসেছে আমাদের কাছে এতদিনে, প্রচুর। এবং এটা এমন একটা ইস্যু, আমি সত্যি বলছি, আমি আবারও বলছি আপনাদের সামনে, আমি একসময় এগুলো বিলিভ করতাম না, যতদিন না এগুলো আমার উপর হয়েছে। তো আমি এখন প্রচন্ডভাবে বুঝি যে ব্ল্যাক ম্যাজিক কতটা ক্ষতি করতে পারে। ব্ল্যাক ম্যাজিক নিয়েই আজকে আমাদের ভিডিও। একদম। আর এই ভিডিও শুরুতে আমি ওকে একটা প্রশ্ন করতে চাই ব্ল্যাক ম্যাজিক নিয়ে, যেটা ওর সাথে ঘটেছে। সেটা হচ্ছে যে আমি জানি না তুই কতটা কমফোর্টেবল এখানে বলতে, বাট আমি বলছি সবার সামনে যে ওকে কেউ একজন এমন একটা জিনিস গিফট করেছিল, যেটা কিনা অবশ্যই ঠাকুরের মূর্তিতে নানা রকমের কাপড় আটকে 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 ও যাতে বুঝতে না পারে, সেটা ব্ল্যাক ম্যাজিক করে ওকে প্রেজেন্ট করা হয়েছিল। ইজ ইট ট্রু অর ফলস? ইজ কারেক্ট। হাউ ওয়াজ ইট? মানে আই এম নট সেইং, আই এম নট আস্কিং ইউ হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, আই এম আস্কিং ইউ এটা জানার পর তো কি ফিল হলো, বা তুই কিভাবে সেটাকে ডিল করলি? যখন এটা আমি ফার্স্ট পাই, তার আগে বলি যে সেটাই আমার লাস্ট ব্ল্যাক ম্যাজিক আমার উপর হয়েছিল তা নয় কিন্তু। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, লাস্ট ইয়ারও আমার বাড়ির লোকের ওপরেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবারে হয়তো সেই পার্টিকুলার মানুষটি এই ভিডিওটা দেখছে অ্যান্ড ভাবছে কি যে ও মাই গড, ও জেনে গেছে। হ্যাঁ, আমি সবটা জানি অ্যান্ড আমি অনেকভাবে আপনাদেরকে ওয়ার্নও করেছি কি যেটা স্টপ করার জন্য, সেটা আপনারা বুঝেওছেন কিন্তু ইগনোর করে গেছেন, তারপর তো ফল আপনারা পেয়ে গেছেন। সো বি ভেরি অ্যাওয়্যার অফ ইট, কারণ খারাপ করলে খারাপ ফেরত আসেই, ভালো করলে ভালো ফেরত আসেই। যেটা আমি আজকে এই ভিডিওটা শুরুতেই বললাম যে জাস্ট টু সার্ভ পিপল আমি এই ভিডিওসগুলো করছি, নট টু আর্ন মানি অর নট টু গ্যাদার ফলোয়ার্স অর সাবস্ক্রাইবার্স বলে হোপফুলি ইউটিউবে বলে। হ্যাঁ, তো ফর নট দ্যাট রিজন। ঠিক। ওকে, সো ঠাকুরের মূর্তি আমার খুবই প্রিয়, খুবই পছন্দের। এবার ঠাকুরের মূর্তি, যখনই কোনো ঠাকুরের মূর্তি আমাকে কেউ গিফট করে, লাইক ওটা হচ্ছে আমার লাইফের সব থেকে বেস্ট গিফট। মানে আমি বলছি ওর জন্মদিন যখন আসে বা অন্য যে কোনো সময়, মানে দুর্গাপুজো বলুন বা কিছু জন্মদিন বলুন, আমরা যখনই কিছু দিতে যাই ও সবার আগে মানে ও কিন্তু জামা কাপড় ইত্যাদি কিছু এক্সপেক্টই করে না। ওকে যদি আমি কিছু পূজা সামগ্রী দিই, যদি আমি ঠাকুরের মূর্তি দিই, যদি আমি পুজো রিলেটেড কিছু জিনিসপত্র দিই, ও এত খুশি হয়, বলে যে এর থেকে বেশি কিছু আমার আর হতে পারে না। এই যেরকম কদিন আগে বলছিল যে এক জায়গা থেকে কলকাতায় পাওয়া যাচ্ছে না একটা জিনিস, যদি বাইরে থেকে আনা যায়, সেটা কিন্তু সেই ঠাকুরের মূর্তি রিলেটেড।
মানে আমি সত্যি বলছি, এরকম নির্লোভ মানুষ আমি খুব একটা দেখি। ওমা, এই তো আমি জিনিসপত্রে ঠাকুরের সামগ্রী বলো বা ঠাকুরের মূর্তিতে লোভ তো করছি। ঠাকুরের জন্য, নিজের জন্য তো নয়। আচ্ছা ঠিক আছে, চলো এরকম অনেকে আছে যারা না আমার এই চয়েসটা বুঝে গেছে। তারা বিশ্বাস করবেন না, নিজ স্বার্থভাবে মানে আমাকে বলতে হয় নাকি যাই নিজ দেশ। এবারে বাটে তো আমাকে চেন্নাই থেকে একজন পাঠিয়েছে একটা আখেন জোত, মানে সো বিউটিফুল, আমি বলে বোঝাতে পারছি না। ইটস লাইক অসম। যাই হোক, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। কিন্তু যারা মনে করে দ্য পার্ট হি ওয়াজ সেইং লাইক ঠাকুরের মূর্তি, তো আমি খুবভাবে অ্যাকসেপ্ট করি ওটা, তো অ্যাকসেপ্টও করেছিলাম। সো ওটা আমার কাছে আসার পর থেকে আমি দেখছি যে আমি যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তাম বা আমার যে একটা স্পন্টেনিয়াস এনার্জি ছিল সবকিছু করার খুব ইজিলি অ্যান্ড খুব ফাস্ট, সেই জিনিসটা ড্রপ করছে। লাইক খুব স্লো হয়ে যাচ্ছি, ঘুম পাচ্ছে, হাই তুলছি, ফোকাস করতে পারছি না কাজে বলুন বা মেডিটেশনে বলুন, ফোকাস করতে পারছি না। বা ধরুন খুব উইক লাগছে, ভীষণ উইক লাগছে। সো কি করে আমি ওটা বার করেছি সেটা আমি বুঝে রাখছি এখানে আমি। তো যখন আমি বার করি তখন জিনিসটা দেখি যে প্রত্যেকটা মূর্তি মানে মূর্তিটা ভেতরে না হলো ছিল, তো ওর ভেতরে স্টাফ মাটির? না, ভেতরের। ও, তার মধ্যে স্টাফ টেন ছিল। এবার Stuff করা? হ্যাঁ, পুরোভাবে একদম গুটলি গুটলি করে করে একদম একদম সবকিছু ভাবে স্টাফ করা। এবারে সেই মূর্তিকে আমি পুজো করছি, সেই মূর্তিকে আমি ধূপ ধুনো দিচ্ছি, মানে তার মানে কি ইউ আর accepting the energy, এনার্জাইজিং দ্য energizing the ইনসাইড exactly ইট। the evil thing, the black thing, and I'm accepting the black thing, কারণ আমি তো পুজো করছি, মানে yes I'm allowing to, yes please come, তো সেটা করছি অজান্তেই হয়ে যাবে, করেছি সেটা আমি। তো তারপরে যখন আমি মানে অফকোর্স আমার মাতা রানী বা আমার যাকে আমি সম্পূর্ণভাবে বিলিভ করি, তার দ্বারা যখন আমি বুঝতে পারলাম, মানে তার ইন্ডিকেশনস দ্বারা যখন বুঝতে পারলাম একদিন যেটা এইটা সামথিং ইজ গোয়িং রং, সো আমি যখন এটা বার করি মানে আই ওয়াজ শকড কি ওদের কোনো ভয় ডর বলে কিছু নেই যে ঠাকুরের মূর্তির মধ্যে জিনিসটা করছে কারো ক্ষতি করার জন্য। না, ভয় ডর নেই তো, মানে মানুষের ভয় ডর থাকলে সে 10 বার ভাববে। হ্যাঁ। এদের প্রবলেম যেটা হচ্ছে, এদের প্রবলেম হচ্ছে তোর ক্ষতি করার, হ্যাঁ, তোর ক্ষতি, তোর ফ্যামিলির হ্যাঁ, ক্ষতি, যাদের হ্যাঁ। কোনো ভয় ডর না, নেই এদের। না, এরা না। কিন্তু একটা সময় এমন ক্ষতি এদের হবে যে এরা কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমার লাস্ট ইয়ার যেটা আমার এখন স্পষ্ট মনে আছে, অ্যান্ড মানে মানে গ্রেটেস্ট এক্সাম্পল, লাস্ট ইয়ারে আমার ফ্যামিলির ওপর ফার্স্টে একজন একটা মেম্বারকে নিয়ে শুরু করে বিএম করা, মানে ব্ল্যাক ম্যাজিক করা। তখন যখন সাকসেসফুল হয় না তখন আরেকজনকে নিয়ে শুরু করে। এবার যখন আরেকজনকে নিয়ে করে, এবারে আমার মাকে নিয়ে করে, আমি এখানে উপরে নিয়ে বলছি, মায়ের উপরে প্রশ্নে ব্ল্যাক ম্যাজিক করে। একটার পর একটা মায়ের হয়ে যাচ্ছে, লাইক মায়ের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তো যখন সেটা মাথা রানী কৃপায় যখন সেটা কমে যাচ্ছে, তখন অন্য একটা কিছু বেড়ে যাচ্ছে, ট্রাইগ্লিসাইড বেড়ে যাচ্ছে, যখন সেটা কমে যাচ্ছে মা পড়িয়ে পা ভেঙে যাচ্ছে, প্রচুর হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে তখন আমি কি করেছিলাম, সেটা হচ্ছে প্রোটেকশন নিয়েছিলাম নিজের জন্য, নিজের ফ্যামিলির প্রোটেকশন নিয়েছিলাম। যখন একটা শিল্ডিং বা যখন প্রোটেকশন যখন নিচ্ছি, যখন একটা এক্সটার্নাল ফোর্স যখন আসছে, তখন সেটা বাউন্স ব্যাক করে তাদের কাছে চলে যাচ্ছে। এবার যখন ফেরত যাচ্ছে, তুমি যতটা ইন্টেনশন বাজে ইন্টেনশন নিয়ে তুমি আমাকে থ্রো করেছো, তুমি তার ডাবল ইন্টেনশনটা ফেরত পাচ্ছ, কারণ এখানে ডিভাইন থিং ইজ প্রোটেক্টিং আস। তো সেটাই হয়েছে। একদম তাই। আরেকটা বিষয়, যারা মানে যে এই ব্ল্যাক ম্যাজিকটা ওর সাথে করেছিল, যে ওই মানে ঠাকুরের মূর্তির ভেতরে স্টাফ করেছে, সেও দেখছে আমার মনে হয়। হ্যাঁ, absolutely। এবং একটা কথা বলি, তাকেই বলছি আর কি, যে ও তো কিছু বলবে না কোনোদিনও ডাইরেক্টলি যে এটা আপনি কেন করলেন আমার সাথে, তো ও বলবেও না, ও চটচাপড়ও মারবে না, কিন্তু আসল চটটা অন্য জায়গা থেকে আসবে, তার জন্য তৈরি থাকতে হবে। আর সেটাই হচ্ছে বরাবর হচ্ছে, সেটা আপনারাও বুঝতে পারছেন যারা যারা এই নোংরা জিনিসগুলো করেন। হ্যাঁ, রিকোয়েস্ট করবো কাইন্ডলি, যদি কিছু রাগ, অভিমান, আর কি হয় এদের অ্যাকচুয়ালি শব্দগুলো নেগেটিভ শব্দ না, আসলে কি বলতো, রাগ অভিমানটা না খুব ছোট্ট একটা ব্যাপার। বল ঈর্ষা, কারেক্ট। ঈর্ষা হচ্ছে মেন কথা। একদম, তোমার উপর ঈর্ষা। যে এত ঈর্ষা করে, তোমার সারাক্ষণ চাই তোমার ক্ষতি হোক, খারাপ হোক, আমি তোমাকে ঈর্ষা করি, ঘেন্না করি, এরকম ধরনের কিছু, তারাই এগুলো করে, আর কেউ একদমই না। তাই। এই তো ছোট্ট একটা জীবন, এর মধ্যে যদি এই রাগ, অভিমান, ঈর্ষা, ইনফিউরিটি কমপ্লেক্সের মধ্যে যদি আপনারা ভোগেন না, তাহলে কখন জীবনটা বেরিয়ে যাবে বুঝতে পারবেন, ভোগই করতে পারবেন। এর থেকে লোকেদেরকে হেল্প করুন, দেখবেন একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। গরিবদেরকে হেল্প করুন, যদি আপনার সেটাও মনে না হয় যে না আমি করবো না, আমার টাকা খরচা হচ্ছে, তো ফাইন, মন্দিরে যান, মন্দিরে গিয়ে নিজেকে একটু টাইম ডিভোট করুন মন্দিরের সেবার জন্য, দেখবেন এইসব চিন্তাগুলো থেকে বেরিয়ে গেছে। একদমই তাই। আর আজকে ভিডিও শেষে একটা কথা শুধু বলতে চাইছি, যারা এরকম ব্ল্যাক ম্যাজিক
ফেস করেছেন, অনেকেই করেছেন, অনেকে লিখেওছেন। প্রচুর। তো আমার তারা ম্যাক্সিমাম লোকেরা ইউটিউব থেকে আমাকে যোগাযোগ হ্যাঁ, করেছে হ্যাঁ, হ্যাঁ। মানে লাইক প্রোটেকশনের জন্য, ব্ল্যাক ম্যাজিক, ইভেল ম্যাজিক, এসব প্রোটেকশনের জন্য। ঠিকই তাই। তারা আমাদের লিখে জানান কি ধরনের ব্ল্যাক ম্যাজিকের ওপর, মানে কি ধরনের ব্ল্যাক ম্যাজিক হয়েছে আপনাদের সঙ্গে। একদম। আমরা এগুলো নিয়ে এখানে ডিসকাস করতে পারবো। আমরা ডিসকাস করবো, আমরা বলবো ভিডিওতে, তার কারণ এইগুলোর মানে প্যাটার্নস গুলো যদি আমি বারবার করে বলতে থাকি ব্ল্যাক ম্যাজিক নিয়ে, তাহলে কি হয় বলুন তো, অন্য লোকেরা না সাবধান হয়ে যাবে। ঠিক। তাদের সাথে তো হচ্ছে, তারা হয়তো সেই বসে আছে বা সেই একটা পর্দা ফেলা আছে, সেটা বুঝতে পারছে না, কিন্তু আমি যখন ভিডিওতে বলে দেবো, আমার ভিডিও যখন দেখবে তারা, হ্যাঁ। তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমার সাথে জিনিসগুলো হচ্ছে, তো আমি একটু চেক। সো জাস্ট সাবধানের জন্য আমি করবো ভিডিওস গুলো। আরেকটা কথা হচ্ছে, এই যে যিনি এই ঘটনাটা ঘটিয়েছিলেন ওর সঙ্গে, যিনি এটা স্টাফ করে দিয়েছিলেন, তিনি তো দেখছেন, আমি বললাম তোকে, তিনি হয়তো অলরেডি এখন ভাবছেন যে হাই হাউ আর ইউ, তিনি হয়তো ভাবছেন এখন যে এইটা আমি ধরে ফেললো, আমি ওর উপর আবার করব, শুধু ওকে নয় আমার উপরও করব, একটু সাবধান থাকবে, মানে আমাদের থেকে নয়, ভগবানের থেকে। একদম, একদম। ওকে, তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই। আবার Promise? আসছি। হ্যাঁ, Promise? ভালো থাকবেন, নমস্কার। ঠিক আছে।